আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, দারুণ একটি সুখবর নিয়ে এলাম। শক্তি ফাউন্ডেশন এনজিওতে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে BDJobs.com সাইটে 7 সেপ্টেম্বর 2025। এখানে আবেদন শুরু করতে পারবেন আপনারা 7 সেপ্টেম্বর হইতে 6 অক্টোবর 2025, অর্থাৎ নিয়োগটি প্রক্রিয়াধীন থাকবে 1 মাস। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন উক্ত এনজিওতে কী পদে লোক নেবে, নিয়োগের প্রক্রিয়া কী, বেতন পাবেন কত। চলুন তাহলে বিস্তারিত আলোচনা করে। এখানে শক্তি ফাউন্ডেশনে ট্রেনিং অফিসার পদে নিয়োগটি প্রকাশিত হয়েছে মাঠ পর্যায়ে কাজের জন্য। এখানে ভ্যাকেন্সি উল্লেখ করা হয়েছে 200 জন। মিনিমাম স্যালারির কথা বলেছে 20,500 টাকা হতে 25,500 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলেছে যে কোনো ভাষায় স্নাতক অথবা স্নাতকোত্তর। এডিশনাল রিকোয়ারমেন্ট বয়স 25 থেকে 35 বছর। এখানে উক্ত এনজিওতে কিছু দায়িত্বের কথা তুলে ধরা হয়েছে। এখানে সার্ভে করে সম্ভাব্য সদস্য নির্ধারণ করতে হবে, অর্থাৎ কর্ম এলাকায় বসবাসরত অধিবাসী এবং কর্মজীবীদের সার্ভে জরিপ করে সম্ভাব্য সদস্য নির্ধারণ করতে হবে। সার্ভে রেজিস্টার আপডেট করতে হবে। কেন্দ্রভিত্তিক সদস্য ভর্তি ও মাইক্রোফিন্যান্স অপশন পড়াশোনা করতে হবে। এখানে 2 নম্বর পদে বলা হয়েছে ঋণ বিতরণ সংক্রান্ত, অর্থাৎ আপনারা কোনো সদস্যকে ঋণ দিলে এখানে কিছু নিয়মকানুন আছে, আপনারা এগুলো ফলো আপ করতে হবে। সদস্যের প্রয়োজন এবং ঋণ বিতরণের সক্ষমতা বিবেচনা প্রত্যেক সদস্যের জন্য উন্মুক্ত পরিমাণ ঋণ বিতরণ করতে হবে। প্রত্যেক সদস্যকে সংস্থার নিয়মকানুন সম্পর্কে বিস্তারিতভাবে অবগত করতে হবে। প্রত্যেক ঋণের জন্য উপযুক্ত জামিনদার নির্বাচন করতে হবে, অর্থাৎ কাউকে ঋণ দিলে গ্রাহককে সেই ঋণের পরিবর্তে একজন উপযুক্ত জামিনদার আপনারা নিযুক্ত করতে হবে। সদস্য কর্তৃক বিতরণকৃত ঋণের সমপরিমাণ টাকা প্রাপ্তি সম্পর্কে নিশ্চিত হতে হবে। 3 নম্বর পদে ঋণের কিস্তি আদায় সংক্রান্ত, অর্থাৎ কোনো গ্রাহককে ঋণ দিলে সেই কিস্তি আদায় সম্পর্কে এখানে নিয়োগটিতে উল্লেখিত হয়েছে। কেন্দ্রে মিটিংয়ের আগে সদস্যদেরকে কেন্দ্রে মিটিংয়ের কিস্তি সম্পর্কে ফলো আপ করতে হবে। শিডিউল অনুযায়ী সঠিক সময় কেন্দ্রে উপস্থিত হতে হবে। কেন্দ্রে বসে শতভাগ কিস্তি আদায় নিশ্চিত করতে হবে। পাস বই এন্ট্রি করে কিস্তি আদায় করা এবং আদায়ের পরে পাস বই স্বাক্ষর করতে হবে। 4 নম্বর পদে সঞ্চয় সংগ্রহ সংক্রান্ত, অর্থাৎ গ্রাহককে সঞ্চয় সম্পর্কে অবহিত করতে হবে। ঋণ বিতরণের সময় ন্যূনতম পরিমাণ বা তার বেশি মাই সেভিং সংগ্রহ নিশ্চিত করতে হবে। প্রত্যেক সদস্যকে স্বেচ্ছা সেভিং, HDPS এবং লাখপতি হিসাব খোলার ব্যাপারে উদ্ধৃত করতে হবে। প্রত্যেক সদস্যদের ঋণের কিস্তি গ্রহণের সময় তাদের নিকট থেকে নির্ধারিত পরিমাণ মাই সেভিং, স্বেচ্ছা সেভিং, HDPS এবং লাখপতি সংগ্রহ নিশ্চিত করা। 5 নম্বর পদে ওভারভিউ আদায় সংক্রান্ত, ইতিমধ্যে যেসব কিস্তি বকেয়া পড়েছে সেগুলো আদায় নিশ্চিত করা। বকেয়া কিস্তি আদায়ের জন্য প্রয়োজনীয় টিমে কাজ করা। 6 নম্বর পদে সদস্যকে আর্থিক বিষয়াদি সম্পর্কে শিক্ষা প্রদান, তথ্য প্রদান ও হালনাগাদ করা। ঋণের যথাযথ ব্যবহার সংক্রান্ত ও উপযুক্ত ব্যবহার না করার পরিমাণ সম্পর্কে প্রতিনিয়ত সচেতন করা। সঞ্চয়ের গুরুত্ব এবং সুবিধা সম্পর্কে প্রতিনিয়ত সচেতন করা। আর্থিক সুশৃঙ্খল গুরুত্ব সম্পর্কে প্রতিনিয়ত সচেতন করা। বিভিন্ন ধরনের প্রতারক চক্রের প্রতারণার ধরন সম্পর্কে সদস্যদেরকে সচেতন করা। কম্পিটিশন অ্যান্ড আদার বেনিফিট, TA, মোবাইল বিল, পারফরমেন্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক 2 দিন ছুটি, গ্র্যাজুইটি, স্যালারি, বাৎসরিক ইনক্রিমেন্ট, লাঞ্চ ফ্যাসিলিটি, উৎসব বোনাস 3টি, প্রশিক্ষণকালীন ভাতা 7,000 টাকা, শিক্ষাবিন্যাস শেষে অন্যান্য ভাতাসহ 20,500 টাকা, মোটরসাইকেল চালালে আরও 2,500 টাকা প্রাপ্য হবেন। স্থিরকরণের পরে 25,500 টাকা, মোটরসাইকেলে আরও 2,500 টাকা প্রাপ্ত হবেন। ওয়ার্ক প্লেস, ওয়ার্কআউট অফিস, অর্থাৎ কাজ অফিসে। ফুল টাইম স্থায়ী চাকরির লোকেশন বাংলাদেশের যে কোনো এলাকা। আপনারা যারা উক্ত এনজিওতে আবেদন করতে চান তারা BDJobs অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন করতে পারবেন। BDJobs অ্যাকাউন্টে উপরে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আপনার সমস্ত তথ্য এখানে পূরণ করে আবেদন করতে পারবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।